তো জয় হিন্দ। আজকের এই ভিডিওতে একজন কোচবিহার থেকে, একজন উত্তর দিনাজপুর থেকে। এবং ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি, আজকের এই ভিডিওটি বাবা মায়েদের জন্য এবং বেশ কিছু সিরিয়াস স্টুডেন্টসদের জন্য, প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি নয়। কারণ আজকে যে দুজন স্টুডেন্টস বসে আছে, এদের কারো 3 মাস হয়েছে, কারো 4 মাস হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আর আজকে এই একাডেমিতে আসার পরে এদের কি কি পরিবর্তন হয়েছে এবং যে বিল্ডিং এ এরা থাকে সেই জায়গাতে কতজন স্টুডেন্টস সাকসেস হতে চলেছে, সেটা আজকে ওরা নিজেরা মুখ থেকে বলবে। রেগুলার ক্লাস কেমন হয়, কি রকম আমরা গাইড করছি। আজকের বর্তমান দিনে আমরা জানি বাবা মায়েদের যেটা দুশ্চিন্তা, কি এই যে ছেলে মেয়েরা এই মোবাইল রাত পর্যন্ত চালাচ্ছে, মোবাইল খুব বেশি চালায়, পড়ালেখাতে মনোযোগ নেই, এমনকি নিজের ফিউচার, যে আমার উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছে, আমি আগামী দিনে গিয়ে কি করব, এটা কিন্তু বাবা মায়ের খুব চিন্তা। এবং যে ছেলে আছে তার তো ভুলে গেছে কিনা আমার একটা চাকরির প্রয়োজন আছে। কথাটা ঠিক বলছি তো? আর কোচিং এ আসার পরে আজকে আমাকে একটু আগে সুজিত বলছিল কি আমি কোচিং এ এই ড্রিম কোচিং একাডেমিতে আসার পরে জানতে পারলাম কি চাকরি পরীক্ষাতে কতগুলো চাকরি পরীক্ষা হয়, আর্মিতে কি লাগে কি না লাগে। ঠিক বলছি তো? তো ওর বাবা এসে ওকে ভর্তি করে দিয়ে গেছে এবং ওর জেঠু কলকাতা পুলিশে আছে, তাই তো? কাকু তোমার কলকাতা পুলিশে আছে। তো অনেকেই তার আগে একটা কথা বলি, ছোট্ট কথা, অনেকে বলতে চায়, ভিডিওটা কিন্তু লম্বা হবে, প্রথমে বলে নিয়েছি কি সিরিয়াস স্টুডেন্টস এবং বাবা মায়েদের জন্য ভিডিও। অনেকে বলে কি কোচিং এ বা একাডেমিতে যাওয়ার কি প্রয়োজন আছে, বাড়িতে থেকেও পড়াশোনা হয়। তো একটা কথা আমরা প্রত্যেকেই জানি কি ভগবান মন্দিরে না গেলেও ভগবান পাওয়া যায়, ভগবান নিজের অন্তরে মনে আছে, তাই তো? কিন্তু তা আমরা মন্দিরে যাই, একটা আধ্যাত্মিক বা একটা পজিটিভ পাওয়ার পাওয়া যায়, এখান থেকে অনেক কিছু একটা আলাদা এনার্জি আছে, ঠিক তো? তো এই জায়গাতে আসার পরে সেই ঠিক জিনিস কারণটা আমি এবার ওদেরকেই বলবো। বাড়ি কোন জায়গায় তোমার? আমার বাড়ি রায়গঞ্জে। রায়গঞ্জে। কতদিন এসেছো এখানে? আমি আমার আসার মোটামুটি 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল। তো অনেকে আমাদেরকে নিয়ে ভিডিও করছে না, তোমরা নিজেরা দেখেছো, আমাকে লিংক দাও। এইগুলো কারা জানেন তো? যারা ওই ভিডিওতে একটা জোশ নিয়ে ভর্তি হয়ে যায় অনেকেই, তোমরা নিজেরা দেখেছো তো? দিয়ে দুদিন আসার পরে কি করে তারা বাড়ি চলে যায়। হ্যাঁ, তো তুমি ভাই বলো কোন আমাদের একাডেমির যে অফিস যেখানে ভিডিও হচ্ছে তার একটু সামনে থাকো তুমি। তো আমাকে বলো যে তোমার বিল্ডিং থেকে কতজন ছেলে দেখছো চাকরি পেয়ে গেল? মোটামুটি পাবে? মোটামুটি অনেকজন জিডিতে ভালো নম্বরে পাস করে আছে। হ্যাঁ, মোটামুটি 100-র উপরে কত নাম্বারে? তোমার 6-7 জন আছে তোমার বিয়েতে। এরা টোটাল 20 জনের কাছাকাছি থাকে। টোটাল তোমাদের যে ফ্লোরটা আছে, এদের বিল্ডিং এ টোটাল 20 জন, প্রত্যেকের রুম আছে আলাদা আলাদা, হল ঘর না। এবং সেই জায়গাতে এদের আগের ব্যাচটা সব উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিল, তাদের মধ্যে প্রায় 70% স্টুডেন্ট চাকরি পাবে তোমাদের। এরা নতুন আছে, এরাও আগামী দিনে কি পাবে? ঠিক বলছি তো? আচ্ছা, তোমার বাড়িটা কোন জায়গায় বললে আর বলো? আমার বাড়ি রায়গঞ্জে। আচ্ছা, কিছু নিজের মধ্যে পরিবর্তন বা কিছু বলো তুমি বন্ধুদেরকে। আমার এখানে ড্রিম ভোজিতে আসার অনেক ইমপ্রুভমেন্ট পাইছি আমি। কিরকম? মোটামুটি বাড়িতে তো পড়াশোনা হতে না, ড্রিম ভোজিতে এসে দাদাদেরকে দেখি অনেক শিখেছি বা নিজের চেষ্টা শিখেছি। আর তোমাদের আমরা বোকাঝোকা করি তো, ভুল হলে বাড়ির মতন করে, তাই তো? হয়। তো ঘটনা হচ্ছে এই জায়গাতে সেই সমস্ত স্টুডেন্টস আসো যারা আমাদের কথা শুনবে কি? প্রত্যেকে শোনে না আমাদের কথা, শুনে কি? প্রত্যেকে শোনে না, মনের মতন মন গেল চলে আসলো, তাদের জন্য না। যেমন তপস্যা করলে ভগবান প্রত্যেকে পায়, কিন্তু তপস্যা প্রত্যেকে করতে পারে না। পারে কি? পারে না। বিশ্বাস রাখতে হবে। ঠিক, এটা ভালো কথা বলেছে, বিশ্বাস রাখতে হবে। তো এই জায়গাতে যখন এরা আসছে, এরা নিজের মধ্যে বিশ্বাস রেখেছিল কি আমাকে ওখানে গিয়ে কিছু করতে হবে। এখানে এটা কি হচ্ছে, নিয়ম মাফিক বাঁধা ধরা লেখাপড়া, ঠিক তো? রেগুলার পড়তে হবে আমাকে। বাড়িতে থাকলে জিনিসটা হয় কি ভাই, আড্ডা দেওয়া হয়। হ্যাঁ, আমি বলছি না কি একাডেমি বাদ দিয়েও চাকরি পাওয়া যায়, কিন্তু এমন অনেক স্টুডেন্টস আছে, ধরো তোমার মতনই আছে, যারা জানতো না। কয়েক লক্ষ পরীক্ষার্থীরা, কোটি কোটি মানুষ, প্রত্যেকে সমস্ত কিছু জানবে, এটা তো নিয়ম না, তাই না? আমি জানতো না কোথায় কি পরীক্ষা হয়, কোথায় কি হয়, কবে কি বেরোচ্ছে না বেরোচ্ছে। বাড়ি কোন জায়গায় তোমার? কোচবিহারে। তোমার বাড়ি কোচবিহারে কোন জায়গা? মাথাভাঙা। মাথাভাঙাতে কেউ চাকরি পেয়েছে একাডেমি থেকে? 2 জন পেয়েছে না? কি কি নাম বলে দাও তো? সচিন আর একজনের নাম ছিল রাজু ছিল। সচিন ওই রুমে থাকো তুমি। যে বিল্ডিং এ যে বেডে শুয়ে থাকে ওই বিল্ডিং থেকে এই 4-6 মাস আগে মনে চাকরি পেয়েছো ওরা। ওদের দেখে তুমি এসেছো। আর এখন আবার কত চলেছে? এখন তো 5-7 জন আবার পাবে। টোটাল 100-র কাছাকাছি ছেলে জিডি সব নিয়ে পাস করে আছে। তো আমাদের একাডেমিতে প্রচুর স্টুডেন্টস আছে যারা এই একাডেমির সাথে আমাদের সাথে যারা ভিডিও করছে, বা যারা আমাদের টিম, পুরো মাস্টার টিচার সবার সাথে যারা সাথে মিলেমিশে আছে, তাদের কিন্তু প্রত্যেকে চাকরি হয়েছে কি না হয়েছে নিজেও দেখে নেবে। আর আসার পরে অনেক কিছু পরিবর্তন হয়। কিরকম? যে আমি এটা আড্ডা দেওয়ার মধ্যে, এটা আড্ডা হয়, এখানেও হয়,
আড্ডা এখানে হয়, কিন্তু আড্ডার পরে একটা কি হয় যে দিনের শেষে একবার হলে পড়তে হবে তোমাকে, পড়াশোনা করতে হয়। মাঠে যেতে হবে তোমাকে, নিয়মাফিক সমস্ত কিছু। আর তো তোমরা কি বলবে যদি কেউ আসতে চাইছে? আমরা অবশ্যই, আমি বলবো যে আসো ড্রিম ফৌজি একাডেমিতে, খুব ভালো, খুব গাইড করে দাদারা। একদম। আর তোমাকে ভর্তি করতে কে এসেছিল? আমার বাবা আসছিল। তোমার বাবা এসেছিল কতদিন আগে, মানে 3 মাস আগে তো? 3-4 মাস। আচ্ছা, তো যারা আমাদেরকে নিয়ে ভিডিও মানে অনেক রকম নোংরামি ভিডিও করছে একাডেমিকে নিয়ে, দেখেছো না এরা ফাঁকাছে মানুষ উপরে উঠে টানার লোক পিছন থেকে না, ঠিক ওই যে মানুষের উপরে উঠলে টানা টানা মতো লোক অনেক পাওয়া যায়। তো যদি খারাপ হতো না, এই ছেলেটা কোচবিহার থেকে বা উত্তর দিনাজপুর থেকে আসতো না। এদের উত্তর দিনাজপুরের ছেলে চাকরি পেয়েছে বিএসএফ এ, আমি তোমাকে মনে হয় বলেছিলাম, দেখবে ফটো টাকানো আছে। তো কষ্ট করতে হবে এখানে আসার পরে। অনেকে কষ্ট করতে পারে না, অনেকে ক্লাস বুঝতে পারে না। প্রথমে কি হয়, একটা ঘটনা বলি, ধরো একটা ক্লাসে আসছো, একটা সাধনার জায়গা, প্রথমে মন বসতে চায় না, ধীরে ধীরে সেই জিনিসটা মন বসে। কি বাইরে থেকে আসলে আমরা বাড়িতে থাকা প্লাবান একটু অসুবিধা প্রথমে হবে, একটা মাস মানে নিলে পরে আর বাড়িতে যেতে ইচ্ছা করে। বাড়িতে যেতে মানে এখন বাড়ি যাওয়ার এখন বাড়ি যায় না, এই যে প্রথম প্রথম কি হতো, গেলে ভালো লাগে না। না প্রথম প্রথম কি হতো, প্রথম এই জায়গায় থাকতে ইচ্ছা হতো না, বাড়ি থেকে বোঝাতো থাক না, আর এখন আর মনে হয় না, মনে হয় না বাড়িতে। এখন এটাই হচ্ছে ঘটনাটা। ব্যাপারটা হচ্ছে যদি একবার কেউ এখানে মন যার বসে গেল, তার কোনো কিছু ব্যাপার না। আর এখানে কি চাকরি পর কোনো টাকা দিতে হবে এরকম বলা যায় না। চাকরি পাও চলে যাবো। ড্রিম ফৌজি এমন একটি একাডেমি, প্রতি 6 মাস অন্তর অন্তর প্রায় 50-60 জন 100 জনের বেশি আমাদের স্টুডেন্টসরা চাকরি নিয়ে বাড়ি ফিরছে, এবং তাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড আছে। আর তার প্রমাণ যদি কেউ দেখতে চাইছো বা দেখতে চাইছেন, আসুন একদিন একাডেমিতে, দুদিন আপনাকে পুরোপুরি টোটালি সমস্ত কিছু ফ্রি, এসে দেখে ঘুরে যান কতজন স্টুডেন্ট সাকসেস হয়েছে বা কতজন সাকসেস হতে চলেছে। ঠিক বলছি তো? এখানে মিথ্যা কিছু আছে কি? না না না, আসলে ঢুকতে হবে না, বাইরে পোস্টার টাঙানো, বাইরে পোস্টার টাঙানো হয়, কতজন চাকরি। হ্যাঁ বাইরে পোস্টার টাঙানো আছে এবং ভিডিও আছে। আর তোমাদের যারা আছো এখন, অনেকে আছে যারা পরীক্ষা পাস করে গেছে, এখনো আছে, আছে কি না আছে? অনেকে আছে, নাম বলো 2-1 জনের যারা আছে। শুভ, কুনাল, তপন, তারপরে আবার ওদিকে রাজীবুল দপ্তরি, তারপরে তোমার ওই সায়ন ঘোষ, রাজা, এইজন, মানে এখনো 6 জন যাদের এসএসসি তে নাম্বার প্রায় 100-র উপরে, 100-র উপরে। কেউ বর্ডার ডিস্ট্রিক্ট, কেউ জেনারেল ডিস্ট্রিক্ট। ওরা কি বাড়ি চলে গেছে? ওরা কি করছে এখনো? রান করছে, পড়ছে, মানে চাকরি হয়ে যাওয়ার মতোই, তাও ওরা পড়ালেখা করছে। কেন করছে? কি জানে আমাকে চাকরি নিয়ে বাড়ি ফিরতে হবে। আর ওরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক দিয়ে এসছে, জানো তো? আগের বারে কুনাল বেরা যে আমাদের মানে আর্মিতে ফেল করে যায়, আর এবারে এসএসসি 116 না 117 নাম্বার হয়েছে, জানো তো? হ্যাঁ, আর এইরকম করেই সমস্ত স্টুডেন্টস আর সাকসেস হচ্ছে। তবে একাডেমিকে 6 মাস 1 বছর সময় দিতে হবে। পারবে তো? পারবে কি না পারবে? অবশ্যই। দেখ, তোদের ব্যাংক বিল্ডিং এ যে কতজন আছে বা বিভিন্ন বিল্ডিং এ যারা আমাদের কাছে আমাদের সাথে মানে একটা অ্যাটাচমেন্ট বুঝতে পারছিস, বন্ধুর মতো হয়ে গেছে, তারা কেউ খালি হাতে বাড়ি ফিরে না না। তোকে একদিন আমি রুম মনে হয় চেঞ্জ করে দিচ্ছিলাম, তুই তোর মা আমাকে ফোন করলো, কি ছেলেকে কেন করে দি, কান্নাকাটি করছিলি তুই, তারপরে আমি ওকে রুম আবার দিলাম। তবে ও খুব ভালো ছেলে, দুজনে খুব ভালো ছেলে, কোচবিহার, উত্তর দিনাজপুর। আর এদের এখানে মন বসে গেছে, আর আশা রাখছি এরা চাকরি নিয়ে বাড়ি ফিরবে। তুই অগ্নিমিত্র পাবি তো? মানে এখন বয়স কত? এখন আমার 17.5 চলছে। কত বছর বয়স? মানে বয়স তো পুরোপুরি হয়নি। না হয়নি। হ্যাঁ, অনেক স্টুডেন্টস কি মনে করে কি বয়স হবে তারপরে যাব, ঠিক না? তো এইসব কোনো ব্যাপার না, তোমাকে আসতে হবে, তার কোনো সমস্যা নেই তো? এখানে কি কোনো শেখানো হলো কিছু ভিডিওতে বলো, আদার্স কিছু? না না না, এরকম এখানে কিছু শেখানো নেই। যারা বিশেষ করে, আমি এই ভিডিওতে একটা কথাই বলবো, বিশেষ করে উত্তর দিনাজপুর, কোচবিহার, মানে পুরোপুরি নর্থ বেঙ্গল সাইডে এমন অনেক জায়গা আছে যে জায়গাতে ছেলেমেয়েরা গ্রামের দিকে কি ঠিকঠাক গাইড পাচ্ছে না, জানে না কখন কি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কখন কি বেরোয়, কখন পরীক্ষা হয়। তাদেরকে বলবো চোখ বন্ধ করে 6 মাস 1 বছরের জন্য ড্রিম ফৌজিতে চলে আসো। কথা দিচ্ছি তুমি সাকসেস হয়ে বাড়ি ফিরবে। যদি সাকসেস নাও বা হতে পারো, মানে 1 বছরে হয় না, অনেকে কারো 2 বছর লেগে যায়, কিন্তু তুমি 6 মাস 1 বছরে যে শিক্ষাটা পেয়ে যাবে, বাড়িতে যদি কন্টিনিউ পড়ালেখা করো, একদিন না একদিন ঠিক হবে। কারণ কথাই আছে, একদিনে হয় না, কিন্তু একদিন হবে কি হবে না? হবে একদম। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, উনি তো চেক করি, এই চোখের চেক, ওটা একটা ভিডিও।